তুমি কি কখনো ভেবে দেখেছো, একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে শুধু বাড়ি বদলায় না, সে বদলায় নিজের পরিচয়, বদলায় তার স্বপ্ন, তার অভ্যাস, এমনকি নিজের হাসির কারণগুলো। একসময় যে মেয়েটা বিকেলবেলায় ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে গান শুনতো, আজ সে রান্নাঘরে আগুন আর সংসারে হাঁপানিতে নিজের নামটাই ভুলে গেছে। যে মেয়েটা বাবার আদরে বড় হয়েছিল, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আবার জড়িয়ে ধরত, আজ সে রাতের পর রাত চুপচাপ কাঁদে, কারণ কিছু বললে বেশি আবেগপ্রবণ বলা হবে। তার জীবনের ছাদ বদলে যায়, বিছানা বদলে যায়, খাবার বদলে যায়, কিন্তু সবচেয়ে ভয়ানক যেটা বদলায় সেটা তুমি জানো কি? সে নিজে বদলে যায়, এমনভাবে বদলায় যে মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটাই চিনতে পারে না। তুমি জানো, একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে তার বাবা মা, ভাই বোন, বন্ধু, শখ, হাসি সব কিছুকে একপাশে রেখে অচেনা একটা মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করে, কেবল এই বিশ্বাসে যে কেউ একজন তাকে বুঝবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বোঝার জায়গাটাই সমাজ সবচেয়ে বেশি অবহেলা করে। তাকে বলা হয়, তুমি এখন বৌমা, নিজের কথা ভাবা মানায় না। তুমি যদি নিজের জন্য বাঁচতে চাও তবে তুমি স্বার্থপর। কিন্তু বলো তো, নিজের স্বপ্ন দেখা কি স্বার্থপরতা? নিজের মতো করে বাঁচতে চাওয়া কি অপরাধ? না বন্ধু, এটা কোনো অপরাধ না, এটা তো তার অধিকার। বিয়ের পর একজন মেয়ের জীবন কতটা বদলে যায় সেটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। শুধু একটা ঠিকানা বদলায় না, বদলায় প্রতিটা সকাল, প্রতিটা রাত, বদলায় তার খাবারের স্বাদ, ঘুমের সময়, হাসির কারণ, এমনকি কান্নার ভাষাও। যে মেয়েটা আগে সকাল 9টায় ঘুম থেকে উঠত, আজ সে অন্ধকার ভোরেই ঘুম ভাঙায়, চা বানায়, সকালের নাস্তা তৈরি করে, ঘরের এক একটা সদস্যের পছন্দ অনুযায়ী খাবার আলাদা করে। যে মেয়েটা আগে বিকেলে বান্ধবীর সঙ্গে গল্প করত, সিনেমা দেখত, হুটহাট বেরিয়ে পড়তো রিক্সায় চড়ে, আজ সে ঘড়ি কাঁটার সঙ্গে দৌড়ায়। সন্তান, বাজার, জামাকাপড়, অসুস্থ শ্বশুর, অফিস ফেরা স্বামী সব সামলে রাতে ক্লান্ত শরীরে চুপচাপ বিছানায় গিয়ে চোখ বন্ধ করে। কিন্তু ঘুম আসে না। সে ভাবে, আমি কি ঠিক করছি? আমার কি কিছুই নিজস্ব নাই? সে ভাবে, আমি এখন কে? একটা স্ত্রী, একটা মা, একটা বৌমা। তাহলে আমার নাম কোথায় গেল? সে আগে ছিল স্বাধীন, প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, আর এখন তাকে কেউ শুধু রান্না ভালো হয় বলে প্রশংসা করে, তাকে শুধু দায়িত্ববান বলে চিহ্নিত করে। কিন্তু তার ভেতরে যে একজন স্বপ্নবাজ মেয়ে ছিল, তার খোঁজ কেউ রাখে না। বিয়ের পর তাকে সব কিছু শিখতে হয়। নতুন পরিবারে মানিয়ে নেওয়া, নিজের চোখে জল লুকিয়ে রাখা, নিজের ভুল না হলেও সরি বলতে শেখা, নিজের ইচ্ছেকে দমন করে অন্যের ইচ্ছাকে গুরুত্ব দিতে শেখা। তুমি জানো, একটা সময় সে নিজে যেভাবে চিনত সেই চেহারাটা একদিন হারিয়ে যায়। তাকে আয়নায় দেখা যায় ঠিকই, কিন্তু মনের ভেতর আর নিজেকে খুঁজে পাওয়া যায় না। এটাই বিবাহিত নারীর বাস্তবতা, যেটা শব্দে বোঝা যায় না, শুধু অনুভবে টের পাওয়া যায়। তুমি জানো, একজন মেয়ে যখন নিজের ঘর ছাড়ে, নিজের পরিচিতি, পৃথিবী পেছনে ফেলে, তখন সে শুধু নতুন সম্পর্কের সঙ্গে নয়, একটা নতুন নিজের সঙ্গেও যুদ্ধ শুরু করে। তার আগে একটা পরিচয় ছিল, সে ছিল কারো মেয়ে, কারো বন্ধু, কারো সহপাঠী, কেউ একজন যার স্বপ্ন ছিল নিজের মতো করে কিছু করার। সে চেয়েছিল লেখিকা হতে, কেউ হতে চেয়েছিল একজন শিক্ষক, কেউ উদ্যোক্তা, কেউ শিল্পী। কিন্তু বিয়ের পর সেই পরিচয়গুলো মুছে যেতে থাকে। এক সময় বাবা তাকে ডাকতো নাম ধরে, তারা এখন বলে, এই যে বৌমা, এই শুনছো মা। তার নামটা যেন কাগজের লেখা একটা শব্দ মাত্র হয়ে যায়। সে নিজের মতো করে সাজা বন্ধ করে দেয়, কারণ কারো পছন্দ না। সে গান শোনা ছেড়ে দেয়, কারণ সময় মেলে না। সে তার বান্ধবীদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়, কারণ সংসার সামলাও বলে ধমক খেতে হয়। এইভাবে ধীরে ধীরে একটা সময় সে নিজের আমিকে খুঁজে পায় না। অথচ প্রতিদিন সে ঠিকই আয়নায় দাঁড়ায়, তবে যা দেখে তা একটা ক্লান্ত মুখ, ফ্যাকাশে চোখ আর প্রশ্নে ভরা চাহনি। মাঝে মধ্যে যখন রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে বিছানায় একা বসে ভাবে, এটাই কি আমি? এই জীবনটা কি আমি চেয়েছিলাম? আমি কি কেবল সংসারের চাকায় ঘুরে চলা একটা যন্ত্র? সে অনুভব করে জীবন চলে যাচ্ছে, কিন্তু সে জীবনের অংশ হয়ে উঠতে পারছে না। সে নিজেই আর নিজের জীবনকে চেনে না। এটাই আত্মপরিচয়ে হারানো, যেখানে মানুষ বাইরে হাসিতে বেঁচে থাকে, কিন্তু ভেতরে ভেতরে মরে যেতে থাকে। এখানে তোমরা ছেলেরা যারা ভিডিওটি দেখছো, তাদের একটা প্রশ্ন করি, তুমি যদি একজন স্বামী হও, তবে বলো তো, শেষ কবে তুমি তোমার স্ত্রীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করেছো, তুমি কি সত্যি সুখী? নাকি জিজ্ঞেস করছো, আজ কি রান্না হয়েছে, বাচ্চার হোমওয়ার্ক হলো তো, মা কি বললো,
এইসব নানান প্রশ্ন তাকে করে যাও। তবে একটা জিনিস মনে রেখো, যেটা তার মনের ভেতরে দরজা করা নাড়ে সেই সব প্রশ্নগুলো তুমি করো। তুমি কি কখনো ভেবেছো যে মেয়েটা একসময় হাসতে হাসতে তোমার সঙ্গে ভবিষ্যতে গল্প করত, সে এখন কেন চুপচাপ? সে কেন শুধু কর্তব্যে ডুবে আছে, আনন্দে না? তুমি কি কখনো জিজ্ঞেস করেছো তুমি আজকে নিজের জন্য কিছু করেছো? তোমার কি মনে পড়ে তুমি একসময় গান গাইতে ভালোবাসতে? তোমার কি ইচ্ছে হয় না আবার কলেজে বান্ধবীদের সঙ্গে দেখা করতে যাও? তোমার কি মনে পড়ে তুমি শাড়ির সাথে বেল্ট পরে ক্যাম্পাসে মাতিয়ে দিতে? জীবনের ভিড়ে, সংসারের ঝড়ের মধ্যে তুমি কি কখনো তার হাত ধরে বলেছো চলো আজ একটু নিজের জন্য বাঁচি? তাকে শুধু স্ত্রী হিসাবে দেখো না, তাকে একজন মানুষ হিসাবে দেখো, যার ইচ্ছা আছে, আবেগ আছে, ভয় আছে, হতাশা আছে। সে যদি একদিন মুখ ফুটে না বলে তবে তুমি বোঝার চেষ্টা করো, কারণ সম্পর্ক মানে শুধু দায়িত্ব নয়, সম্পর্ক মানে বোঝা, অনুভব করা আর পাশে দাঁড়ানো। তুমি কি শুধু ভালো স্বামী হতে চাইবে, না এমন একজন সঙ্গী যার পাশে দাঁড়ালে তোমার স্ত্রী তার পুরনো নিজেকে আবার ফিরে পায়? তুমি জানো একটা সময় আসে যখন একজন স্ত্রী আয়নায় তাকিয়ে নিজের ক্লান্ত মুখটাকে আর সহ্য করতে পারে না। একটা সময় আসে যখন সে বোঝে আমি শুধু রান্নার দায়িত্ব পালনের যন্ত্র না, আমি একটা জীবন, আমারও স্বপ্ন আছে, আমারও অধিকার আছে নিজের মতো করে বাঁচার, নিজের মতো করে হেসে ওঠার। সেই মেয়ে একদিন চুপি চুপি একটা পুরনো ডায়েরি বের করে যেখানে লেখা ছিল তার স্বপ্নের কথা। সে আবার ভাবতে শুরু করে, আমি কি আবার শুরু করতে পারি না? আমি কি আবার একটু একটু করে নিজেকে ফিরে পেতে পারি না? এটাই সেই মুহূর্ত, টার্নিং পয়েন্ট, যেখানে একদিনের বউ বা মা পরিচয়ে বাইরে এসে নিজের নামটা আবার উচ্চারণ করতে শেখে। তুমি যদি স্বামী হও তাহলে তার এই সাহসিকতা বাধা দিও না। তাকে ডেকে বলো, চলো আজ তোমার গল্প শুনি, তোমার স্বপ্নগুলো নিয়ে বসি, তুমি যেটা হতে চেয়েছিলে সেটাই হও, আমি পাশে আছি। একজন মেয়ের পাশে যদি তার স্বামী সত্যি দাঁড়ায় তাহলে সে শুধু নিজে একজন ভালো স্ত্রী না, সে হয়ে ওঠে পুরো পরিবারে আলো, ছায়া এবং অনুপ্রেরণা। যে সংসার আগে ছিল দায়িত্বের বোঝা, সেই সংসার একদিন হয়ে ওঠে ভালোবাসার ঘর। ভালোবাসা মানে শুধু ভাত কাপড় না, ভালোবাসা মানে একজনকে তার নিজের মতো করে বাঁচতে দেওয়া। বিয়ের পর একটা মেয়ে শুধু ঘর বদলায় না, সে বদলায় তার পুরো জগৎ। সে বদলায় নিজের অভ্যাস, বদলায় তার নাম, বদলায় তার চাওয়া পাওয়া, এমনকি অনেক সময় নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে কেবল এই সমাজ আর সংসারে খুশি রাখতে। কিন্তু সত্যি কথা বলি বন্ধুরা, একজন মেয়ের আসল পরিচয় শুধু স্ত্রী বা মা না, তার পরিচয় আরও অনেক বড়। সে একজন মানুষ যার স্বপ্ন আছে, যার ইচ্ছা আছে, যার কল্পনা আছে। তাকে শুধু দায়িত্বে যন্ত্র বানিয়ে রেখো না, তাকে বোঝো, তাকে শুনো, তাকে ভালোবাসো এমনভাবে যাতে সে আবার আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে পারে, নিজের নামটা উচ্চারণ করে গর্ব করে বলতে পারে, আমি শুধু কারো স্ত্রী নয়, আমি নিজে একজন সম্পূর্ণ আমি। সম্পর্ক মানে কেবল দায়িত্ব নয়, সম্পর্ক মানে এমন একজন সঙ্গী হওয়া যে পাশে দাঁড়িয়ে বলবে, তুমি যেমন ঠিক তেমনভাবেই তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। আর এই ভিডিও শেষে বলবো, যদি তুমি এখনও এই ভিডিওটা মন দিয়ে শুনছো তাহলে একটা কথা মনে রেখো, তোমার একটুখানি বোঝা, একটুখানি ভালোবাসা একজন মেয়ের হারিয়ে যাওয়া পৃথিবীটাকে আবার গড়ে তুলতে পারে। এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখন লাইক করো, কমেন্টে লিখে বলো তোমার অনুভব, আর শেয়ার করো তাদের সঙ্গে যারা সত্যি ভালোবাসতে জানে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা প্রতিদিন কথা বলি সেই মানুষের হয়ে যার মুখে কথা নাই কিন্তু ভেতরে কান্না আছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তোলো।